আজকে তো আমাদের তৃতীয় নম্বর ক্লাস না? জি নতুন একটা সেট নিলে ভালো হতো না? সমস্যা নাই। আজকে কথা বলবো ফন্ট অসাম নিয়ে। আমরা প্রথমে একটু গুগলে যাই। কি নিয়ে? ফন্ট অসাম। অসাম ফন্ট। এখানে লেখি ফন্ট অসাম। ও ওই যে লেখার এইগুলো না? এবং সাথে চিট শিট, ফন্ট অসাম চিট শিট ক্লিক করলাম। নেট কানেকশন তো আবার চালু হয়ে গেছে মনে হইতেছে, একটু চেক করি। মাগরি করে ঘুমাই থাকে বেড়াইতে জামাল স্যারের ফোন দিয়ে কইতে হবে যে 800 kbps বাবা এই ভাই তোরা ভাই এক এমএস নিয়ে কত পাবো আমার রাতে? কথা বলা যাবে না। আচ্ছা, আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক আইকনের প্রয়োজন হবে। ফন্ট অসামে হাজার হাজার আইকন আছে, আমরা এখান থেকে এই আইকনগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই সবগুলো ডাউনলোড দেওয়া যায় না? এখানে আছে সলিড, রেগুলার, এখানে যত সব রেগুলার আইকন, আর এখানে আছে ব্র্যান্ড। টাকা দিয়ে কিনা লাগবে ব্র্যান্ডগুলো? একটাও টাকা দিয়ে কিনা লাগবে না, সব ফ্রি। ও এই জন্য চিট চিট না। এখন আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের ফন্ট অসাম এটা ডাউনলোড করতে হবে। আমরা চলে যাব ফন্ট অসামের ওয়েবসাইটে। হ্যাঁ, ফন্ট অসামের ওয়েবসাইটে গেলে আমরা এই ফন্টটার ডাউনলোড লিংক পাবো। আচ্ছা, উপরে লিখি তাহলে ফন্ট অসাম ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড হেড ট্রাই ফন্ট সাম এই যে এখানে দুটো অপশন, আরেকটা ডেস্কটপ আর ডেস্কটপ। যেটা ওয়েব ডিজাইন করে তাদের জন্য হচ্ছে ওয়েব, এটা হচ্ছে প্রিমিয়াম, আর এটা হচ্ছে ফ্রি। আর যারা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে সমস্ত ফন্ট ব্যবহার হবে আইকন, সেগুলো হচ্ছে ডেস্কটপ, এটা ফ্রি। আমরা ফ্রিতে ক্লিক করব। ওই ক্লিক করলে কি টাকা লাগবে? ওটা ওটা অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। দুইটা। এই যেটা ক্রস যেমন আইকন আছে এটা একটা যাই পারলা না 5 মিনিট দেখাইতেছে। ওই যে শো অল দিলে যেটা আসবে সব যে ওয়েব ডাউনলোড দেওয়ার জন্য যে কি? যে ডেস্কটপটা ডাউনলোড দিতে হবে। আচ্ছা, আমরা একটু ফন্ট অসাম সিট শিটে ঘুরে আসি। খারাপ দেয় আর ভাই তুমি বড়া না সাউন্ড এক্সের ব্যাদ তুমি করতেছো। আর যে এমন দুই তো মোবাইল বান দেখো কোনো কালার নেই, সব কালো। এগুলো আমরা এই সময় নেব, ডাউনলোড করব, তখন এগুলো কালার দিয়ে ব্যবহার করব। 8 মিনিট দেখাইতেছে। আচ্ছা, ফন্ট অসাম আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে। এখানে ডাউনলোডে যাই, এই যে ফন্ট অসাম শো অপশন, ফন্ট অসাম কই, এই যে ফন্ট অসাম
এটা ই করতে হবে, স্টাক হেয়ার কি করব, আনজিপ করলাম। আনজিপ করতে তো পারেন নাকি? এই যে শিখলাম। এখন এই ফাইল আসছে, ফাইলে ক্লিক করব। নিচেরটা হচ্ছে ডিলিট করে দেবো, এটার কোনো প্রয়োজন নেই। তিনটা হচ্ছে আমাদের ফন্ট। আমরা শুরুতে দেখলাম কি, রেগুলার, সলিড আর ব্র্যান্ড আছে না? ব্র্যান্ড, রেগুলার, সলিড তিনটা আছে। জি রাইট বাটন ক্লিক করে ইনস্টল। ওই গেছে। এই নিচে তো আইকন দিয়ে ভরেই গেছে। আচ্ছা, এখন এটাকে অফ করি। এখন আমরা সিলেক্ট করব কি, এটার নাম কি, টাইপ টুল। টাইপ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন উপরে ফন্ট সাইজ আছে, বাড়াই দিলাম, এটা বাড়ালো না। এখন আমরা যদি লিখি এখানে GOLOB, গোলব। এখন এখানে আমরা ফন্ট সিলেক্ট করব। হ্যাঁ, খেয়াল করতে হবে। এখানে কি লিখবো, ফন্ট অসাম, ফন্ট অসাম সলিড, GOLOBE নাকি গোলবি, গ্লোবাল গোলব নাম কি, GOLOB। তাহলে এটা কি সলিড না? আমি একটু দেখি তাহলে। ফন্ট অসাম, রেগুলার। আচ্ছা, এখানে টাইপ করি বুক, দেখি কি আসে। এখানে দেব ফন্ট অসাম সলিড। সলিড দিলে কি হবে? ফন্ট অসাম সলিড, কিন্তু কোনো কাজ করতেছে না। ব্লক করতে হবে নাকি? আচ্ছা, তাহলে আমি একটু ওয়েবসাইট থেকে দেখি। এখানে কন্ট্রোল F দিলে আমরা একটা সার্চ বক্স পাবো। সার্চ বক্স কন্ট্রোল F দিলে কি করব, পাবো। এখন এখানে আমরা যদি লিখি বুক, বুক দিয়ে যতগুলি আইকন আছে সবগুলি এই যে আলাদা একটা কালার হয়ে যাবে। কতশো আইকন আছে? ধরেন আমরা এই আইকনটাই নেব, এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে এখানে পেস্ট করব। আসে নাই, সাপোর্ট রাখবে নাকি? এটা সাপোর্ট করে নাই। কারণ কি, এখানে আমাদের ফন্টটা দেওয়া নাই। এখানে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে কি, ফন্ট অসাম, ফন্ট অসাম সলিড। হ্যাঁ, সলিড ও নাম লিখলে ওই আইকন এসে পড়বে। নাম লিখলে আইকন চলে আসবে। এটাকে কপি করি, কেটে দেই। এখন এখানে আবার লিখি তো বুক, আসছে পেন, PEN আসছে। জি তারপরে GOLO, গোলব বানাম ঠিক আছে। গোলকটা কি? GLO মনে শোনো। গোলক কি? জাস্ট এই গ্লোব। গ্লোব ঠিকই আছে। গ্লাভ। GLOBE না, ওই যে GLOB। কোনগুলো? ভ্যাকসিন বানাবে। কোভিড-19 ওটা মনে হয় বাংলা লিখেছে এটা। কই লিখছে? কোভিড-19 ভ্যাকসিন। ওই জায়গায় লেখা আছে দেখছেন? এই কি কবিতার মতো? আচ্ছা, গোলব বানামটা আমার এই মুহূর্তে জানা নাই। এরপরে GLAB বাস। এখান থেকে যদি লিখি ম্যাপ, ম্যাপ আইকন চলে আসবে। হ্যাঁ,
ঠিক আছে? কালার চেঞ্জ করে আচ্ছা, এখন আইকনগুলো তো আমরা আনতে পারলাম, এটা আইকন। এখন এই নামগুলো আপনার যত বেশি মুখস্থ থাকবে আপনি তত বেশি আইকনগুলো আনতে পারবেন। এখন নামগুলো কোথায় পাবেন? আপনি এখানে যান, এখানে গেলে সব আইকনের নামগুলো পাবেন। এখন আমি এটা জুম করতে চাই, দেখি না চোখে। এই দেখেন, এই যে একটা সাইকেল আইকন না, বাইকিং, এটাকে টাইপ করি এখানে, বাইকিং লিখে। BIKING, ও আইকনটা আসছে। এই ফন্ট অসাম, কিছু একটা ভালো হইলে আমরা বলি না অসাম, অসাম হইছে। ফন্টটা যখন কোন একটা আইকনে পরিণত হয়ে যায় তখন কিন্তু একটা অসাম হয়ে যায় না? জি অসাম, মানে পুরো সাইকেলটা। এখন এখান থেকে যদি কালার চেঞ্জ করি, আমরা কালারটা চেঞ্জ করতে পারবো না? এটাকে ধরে কালার চেঞ্জ করি। এগুলো আমরা আনগ্রুপ করব। এগুলা সব একটার ভিতরে আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা লাইন লিখি তাহলে সব এক এক জায়গায় থাকে না? থাকেনি? জি এটা তো আমি একটা লাইনে লিখছি। এখন আমাদের কাজ হবে, এই একটা ফন্ট নিছি, ফন্ট আসাম থেকে ফন্টটা নিছি। আমরা যখন একটা ডিজাইন কমপ্লিট করব, কমপ্লিট করার পরে ধরেন আমরা একটা প্রিন্টিং প্রেসে এটা প্রিন্ট করে দেবো। যার দোকানে আমরা প্রিন্ট করে দেবো সেই দোকানে কিন্তু এই ফন্টটা নাও থাকতে পারে। এই ফন্ট অসামের যে ফন্টটা আছে, এই ফন্টগুলো তার কাছে নাও থাকতে পারে। না থাকলে কি হবে, কিরকম দেখাবে বলেন তো? না থাকলে কিরকম দেখাবে? যে সাপোর্ট করবে না, সাপোর্ট করবে না, মানে আগের নোকিয়া ফোনে যেরকম বাংলা মেসেজ আসলে সাপোর্ট করতো না, সেরকম। তার জন্য আমরা কি করব, ওই যে এই ফন্ট ফন্টগুলোকে আমরা ভেঙে দিব যাতে করে এটা আর ফন্ট থাকে না, এটা অবজেক্টে পরিণত হয়ে যায়। তার জন্য রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করে দেব। ঠিক আছে? এখন আর এটা ফন্ট নাই, এটা চাইলেও চেঞ্জ করা যাবে না, কিন্তু এগুলা চাইলে চেঞ্জ করা যাবে। এগুলা চাইলে চেঞ্জ করা যাবে। এটাকে বাদ দিয়ে যদি এখানে আবার যদি বুক লিখি তাহলে এটা বুক হইতেছে। কিন্তু যখন বাইরে আরেকটা নেই, এখানে লিখি বুক এবং এখানে ফন্ট আসাম সিলেক্ট করি, ফন্ট আসাম সলিড। ফন্ট আসাম এটাকে সলিড। আচ্ছা, এটা কপি করি, কন্ট্রোল সি, এখানে লিখি, কন্ট্রোল বি করি। এখন এটাকে আমি পরিবর্তন করতে পারবো না, এ পাইতেছি না কেন? আচ্ছা, আবার একটু ট্রাই করে দেখি কেন পাইতেছি না। ম্যাপ, এবার তো বার হইতেছে। এখানে দেখেন অনেকগুলো আছে, ফন্ট আসাম, এটা হচ্ছে ব্র্যান্ড। এটার কোনো, এই ম্যাপটা কি কোনো ব্র্যান্ড? ব্র্যান্ডে নাই, ডিলিট। আবার লিখি ব্র্যান্ড, ব্র্যান্ড এর কথা আমি এনি ডিসপ্লে করছি। লিখলাম রেগুলার, রেগুলার হয়েছে। যে সলিড দেই, সলিড দিয়ে দেখি কি হয়। সলিড হইছে, সলিড চেঞ্জ হয়েছে। এরপরে কেটে দিলাম। এখন আমরা রেগুলারে যাই, রেগুলারে যাওয়ার পরে এখান থেকে যদি কি নেব, গেম, ওই যে গেম, ওই যে আছে কই আছে আমরা এখানে টাইপ করব কি, গেম না, GEM, কি লেখা আছে এমি মিমি গেম। এই যে এখানে যদি লিখি COPY, কপি, ঠিক আছে, সিওপি ভাই। কপি। আরেকটা আছে এই ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডার দেখছি ক্যালেন্ডার আছে তো দেখছি। LIGHT, লাইট। এরপরে এটা কেটে দিলাম। এখন আমরা রেগুলারে যাই, রেগুলারে যাওয়ার পরে এখান থেকে যদি কি নেব, গেম, আছে তো দেখছি। GEM, এখানে যদি লিখি COPY, কপি, ঠিক আছে, COPY। এখানে যদি লিখি COPY,
লাইট নামে হয়তো বা কিছুই নাই। ক্যালেন্ডার আছে। এইভাবে আমরা কি আইকনগুলো নিতে পারবো না? অনেক ঝামেলা। টাইপ চলে যায় তারপরে। কালারও চেঞ্জ করতে পারবো নাকি? খুঁজে বের করতে হবে। ধরেন আমাদের স্যার, এখানে, আমি কি এখন এই লাইনের থেকে একটা নিয়ে আরেক জায়গায় নিতে পারবো না? ধরেন আপনি একটা ডিজাইন করছেন, এখন একটা ফোন নাম্বার ব্যবহার করবেন। এই জায়গায় যদি আমি লিখি PHONE ফোন, এখন এখানে যদি আমি ফোন নাম্বারটা লিখি তাহলে কি আরো সুন্দর হবে না? জি কালারটা চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবো না? জি। শেপ আইকনটাও দিয়ে দেন। কি কই স্যার, ওটা জানি কি কয়, ফিল স্টার্ক কালার ব্ল্যাক দিয়ে দেন, অস্থির লাগবে। এই স্টার্ট করেন ওটা স্টার্ট। স্টক করো। এভাবে আইকন কি আনতে পারবেন? জি, আজকে ক্লাস আই মরতি। আমার চোখ কি লাল হয়ে গেছে, যদি ঘুমাইছে আমার। আচ্ছা, তাহলে জ্যাকেটটা দাও দিছে। এটা কি আবার দেখাবো? ওই যে আরেকটা আছে না যে কি গোল ইয়া নিয়ে করে। এইটা না না, কোনটা? যদি ইলিপস টু আর রেক্ট্যাঙ্গেল বক্স একটা ই করে না গোল লম্বা, ওটা হে প্রথম আলোর এখন দেখবা। ওই প্রথম আলোটা না। এটা এইভাবে ওই যে অনেকগুলো আচ্ছা। স্টেপ যায় ওটা। ওই তাহলে একটা আজকে বলে ওই পেজে আজকে আরেকটা আছে। ভিন্ন একটা পদ্ধতিতে পাতা বানানো দেখায়। হ্যাঁ, পাতা এখান থেকে স্যার, সিলেক্ট করব হচ্ছে, ইয়ে এখান থেকে ভিডিও? ইলিপস টুল সিলেক্ট করব, রেকর্ড হইতেছে। আমার জায়গা উঠে গেছে। এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করব, জি স্যার। এইভাবে ধরে টান দিলাম। জি কালারটা একটু চেঞ্জ করি। সবুজ কালার। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব, এখানে এটা সিলেক্ট, এই টুলটার নাম কি? সিলেকশন আর পাশেরটা ডিরেক্ট সিলেকশন এটাতে ক্লিক করব, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেকগুলো কর্নার পাবো। কর্নার, এখন এই কর্নারে ক্লিক করছি, শিফট চেপে এই কর্নারে ক্লিক, এখন এইখানে ক্লিক করে দেব। হয়েছে? কোন জায়গা? কোন জায়গা? আচ্ছা, আমি আবারও দেখাইতেছি, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, জি। আমরা ওই এখান- শপে দেখছি এই যে এদিকে কোন জায়গায় ই করছেন? এখান থেকে নেব একটা ইলিপস টুল, এভাবে একটা টান দেব। টান দেওয়ার পরে আমরা সিলেক্ট করব ডিরেক্ট সিলেকশন টুল, এবারে কোনায় চাপ। এরপরে কোনায়। এখানে একটা ক্লিক করব, শিপ চাপ দিয়ে এরপরে শিফট চাপ দিয়ে নিচেরটায় ক্লিক করব। উপরেরটা কি শিফট চাপ দেওয়া লাগবে না? না, এরপরে আমরা এই এখানে ক্লিক করব, এই কনভার্ট অপশনে ক্লিক করব। আচ্ছা, স্যার আচ্ছা আমার আরেকটা যে অপশন আছে যদি আমরা এখান থেকে ইলিপস টুল এটা নিলাম, ইলিপস টুল, এখন যে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করি, এখন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি এখানে ক্লিক করি এক স্যার, কোণা ওটা হবে। পাশের ডটে এখন কি? নিচেরটা আবার দিলাম, এখন এটা দিলে আবার আরেকটা হবে। এটা জি আরেকটা যে আইকন আছে না যে এটা জি। ও ওটা এক পাশ তো কবে এক হুম। পাশই হবে। বাসের কথা বলতে। বাসে কথা। বাসের পাতা এই পাতাটা কি আরো প্রফেশনাল লাগতেছে না? না, প্রফেশনাল লাগছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আপনারা অবশ্যই এই ফন্টগুলো প্র্যাকটিস করবেন। পরবর্তীতে যেন সামনে কোনো ক্লাসে আমি যদি জিজ্ঞেস করি যে একটা এই অমুক আইকনটা আনেন, তাহলে যেন আপনাদের এরকম না হয় যে আইকনটা আনতে পারেন নাই। জি স্যার, নাম ইনশাআল্লাহ। মনে থাকে না নামটা কোথা থেকে মনে করতে হবে সেটাও আপনাদেরকে জানতে হবে। বাইরের নাম্বার ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। চোখের ছায়া। একটা দেন।